ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদেরকে যথেষ্ট সময় অপেক্ষা করতে হবে। সুতরাং বিচার প্রক্রিয়া কেউ কেউ বলে থাকেন যে সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন চাই, এই বক্তব্যটি সঠিক নয়, এগুলা আমরা খণ্ডন করি। বিচার গত 15-17 বছরের আমাদের কাছে যে খতিয়ান আছে 7,188 মনে হয়, যদি আমি ভুল না করে থাকি এরকম, তবে এই খতিয়ান আমাদেরটাও সঠিক না, এটা আপডেট হচ্ছে রেগুলার। কারণ আমাকে আজকে আইসিটি কোর্টের প্রধান প্রসিকিউটর জানালেন যে এখনো পর্যন্ত ওনাদের কাছে অভিযোগ আছে প্রায় 1000-এর উপরে কমের অভিযোগ, কিন্তু রেকর্ডের যেগুলো আমরা দেখছি তার মধ্যে দেখা যায় যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে পরিসংখ্যান সেটা 709। সুতরাং অনেকটা শাপলা গণহত্যার মতো হয়েছে যে এখনো পর্যন্ত বের করা যায়নি যে কতজন ওখানে শহীদ হয়েছে। তো এখনো পর্যন্ত গণখবর আবিষ্কার করা যায়নি জুলাই গণঅভ্যুত্থানে যাদেরকে বিভিন্নভাবে ঢালাওভাবে গণখবর দেওয়া হয়েছে, বের করা যায়নি। সে একইভাবে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে বর্বরতম খুনি, জঘন্য হত্যাকারী, জাতিসংঘ স্বীকৃত খুনি, কত রকম ভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, অপহরণ, এক্সট্রাজুডিশিয়াল কিলিং করেছে, সেটা বের করা আরো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর, এগুলো সবই রেকর্ডেড হবে এবং আশা করি ভবিষ্যতে যারা এই সরকারে আসুক তারা এই বিচার প্রক্রিয়া চালু রাখবেন এবং ওর পরেও যারা সরকারে আসবেন তাদেরকেও সেই বিচার প্রক্রিয়া চালু রাখতে হবে। এত সহজে ছাড় দেওয়া হবে না। আমাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে এই দেশে এইভাবে কেউ পার পাবে না, এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, খুন করে ফেসিজম কেউ কায়েম করতে পারবে না। সেই দৃষ্টান্ত স্থাপন করলেই আমরা ভবিষ্যতে কার্যকর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব। আমাদেরকে বলা হয় যে অতীতের ইতিহাস যেন আমরা সব সময় ঘাটাঘাটি না করি। যেমন আওয়ামী লীগের কেউ তখন মুক্তিযুদ্ধে মনে হয় যেন তারা ইতিহাস নিয়ে ব্যস্ত, ভূগোলের মধ্যে নাই। আমরা ভূগোল রচনা করব ইতিহাসের উপর ভিত্তি করে। আমরা আমাদের ভবিষ্যতের মধ্যে ইতিহাসকে ধারণ করব। আমরা ঐতিহ্য মণ্ডিত ইতিহাসকে যেমন ধারণ করব এবং আমাদের জাতির উপরে যে নির্যাতন হয়েছে বিগত দিনে সেই ইতিহাসকেও আমরা ধারণ করব, স্মরণ করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেন ভবিষ্যতে কেউ অত্যাচারী না হতে পারে, সেরকম একটি শাসন ব্যবস্থা আমাদেরকে কায়েম করতে হবে। আমি কোথা থেকে কি বলে ফেলছি জানি না। সংস্কারে ছিলাম, বিচারে ছিলাম এবং নির্বাচনে আসি এখন। কারণ সংক্ষিপ্ত সময়ে এই সমস্ত বড় বড় বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় খুব জটিল বাক্য বিলাস করতে হয়। অবশ্য আমার বাক্য খুবই খারাপ। যাই হোক, নির্বাচন নিয়ে যদি বলি, বাংলাদেশে যে সংস্কার রব উঠেছে এবং সবাই সংস্কারের দোহাই দিয়ে বিভিন্ন রকমের কথা বলে, কেউ এমন সব অলৌকিক সংস্কারের বিষয় উত্থাপন করে যেগুলোর উদ্দেশ্যই হবে এই নির্বাচন বিলম্বিত করা, যেগুলোর একটা অন্তর্নিহিত উদ্দেশ্যই আছে যে নির্বাচন না হওয়া। কিছু কিছু সংস্কারে এমন সব প্রবক্তা আছে বা সংস্কার বাস্তবায়ন নিয়ে এমন সব প্রক্রিয়ার বিষয় উত্থাপন করেছে, তাতে করে মনে হবে যে নির্বাচন না হলেই তাদের জন্য ভালো। যতদিন ক্ষমতা দীর্ঘায়িত করা যায় কারো কারোর জন্য সেটা সুখের বিষয় বটে। তবে অনির্বাচিত ভাবে, অজনপ্রিয় ভাবে নির্বাচনে ছাড়া যে ক্ষমতায় থাকা খুব বিপজ্জনক, সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষ বিগত 17 বছরে ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে, গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। আমরা নির্যাতিত হয়েছি, নির্বাসিত হয়েছি, কারান্তরীণ হয়েছি, আমরা আয়না ঘুরে থেকেছি কেবলমাত্র আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদেরকে যদি এই অধিকার প্রতিষ্ঠার জন্য আরো অবিরত সংগ্রাম করতে হয়, সেটা আমাদের জন্য একটু দুঃখজনক হয়ে যায়। আমরা চাই যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক খুব শীঘ্র, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা চলে যাই খুব শীঘ্র। আমাদের যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আমরা অবিরাম কথা বলে যাচ্ছি, সেটা যেন খুব শীঘ্র শেষ হয়। আমরা অতি দ্রুত একটি
জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত যুক্তি উপস্থাপন করেছি, সেটা আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা বিবেচনা করবেন এবং বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য অনেকে পায়তারা করছে, ষড়যন্ত্র করছে দেশে এবং বিদেশে বসে, সেটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। সেটা আমরা যত দ্রুত বুঝতে পারি, বাস্তবায়ন করি, ততই আমাদের জন্য মঙ্গল।